কনসেপ্ট করার পর থেকে ও আমাকে মানে সহ্য করতে পারতেছিল না। যখন 3 মাস পরে কনসেপ্ট হয়েছে বেবি, তারপর থেকে হচ্ছে ও আমাকে একবারে করতো না, কোনো টেক কেয়ার করতো না, কোনো কিছুই না। পরবর্তীতে যখন মানে আবার অনেক টর্চার করতো, মানসিক শারীরিক সব দিক দিয়ে টর্চার করতো। আমি বুঝতে পারতাম না, বাট সবসময় দেখতাম যে সে মোবাইলে টাইপিং করতো, কথা বলতো, কার সাথে কথা বলতো বুঝতাম না, বা বুঝতেও দিত না আমাকে। আমি যখন কাছে যেতাম তখন মোবাইল লক করে দিত। তারপরে হঠাৎ করে একদিন অনেক বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার জন্য কারেন্ট ছিল না সারাদিন। সন্ধ্যার সময় যখন কারেন্ট আসে, ও মোবাইল চার্জে দিয়ে বাইরে গেছে, তখন আমি ওর মোবাইলের লক খুলে মানে ওই মেসেজগুলো দেখছি। দেখার পরে মানে কেউ তো আর তার হাজব্যান্ডের ভাগ কাউরে দিতে চায় না, সব কিছুর ভাগ দিতে চায়। হাজব্যান্ডের ভাগ কি আর কাউকে দিতে চায়? পরবর্তীতে যখন ওগুলো দেখার পরে আমি আমার বড় ননদকে কল দিচ্ছি, কল দিয়ে মানে আমার শ্বশুরবাড়িতে ডাকে নিয়ে আসছে ওনাকে, আমি ওগুলো দেখাইছি। এর মধ্যে আমার হাজব্যান্ড আসছে, মোবাইল চাইছে, দিই নাই, মোবাইল লুকায় রাখছি, দিই নাই, বের করে বলছি তোমার বোন আসলে পরে মোবাইল বের করে দিব। যখন ওদেরকে দেখাইছি, দেখানোর পরে আমার মানে বড় ননদ মোবাইল করছে ওই নাম্বারে, কল করার পরে তখন হচ্ছে কল করতে পরে মানে ওই মেয়ে বলতেছে যে মানে আমার ছোট ননদের বাড়ির পাশের এসে। পরবর্তীতে দেখা যাচ্ছে সে তো মেয়ে না, সে একটা মহিলা, সে 2টা বাচ্চার মা। আচ্ছা, পরবর্তীতে ওই মানে 2টা বাচ্চার মা তুমি জানলে, আপনি জানলেন কিভাবে? আমি জানলাম কিভাবে, আমার ননদ আমাকে বলছে যে মানে ও আমার ছোট ননদের হবে, ভাগনা বউ হবে, ভাগনা বউ হবে, তো তার সাথে কি কথা, তার সাথে কি সে এত টাইপিং। আমি এগুলো যখন প্রশ্ন করার পরে সে তখন আমাকে বলতেছে হ্যাঁ কল দিছে এমনিতে। তো আমি বলছি এমনিতে কল দিতে পারে, সে মামা হবে, মামার সাথে কি কেউ এসব টাইপিং করে, এসব কথা বলে? আর ওরা না আর নাকি কী করছে। আমি যখন এসব প্রশ্ন করছি, এসব প্রশ্ন করার পরে তখন আমাকে আবার মানে টর্চার করছে, অনেক মারধর করছে। পরবর্তীতে আমি আর কিছুই বলিনি। এরপরে তখন আমি আমার বাবার বাড়িতে যাইছিলাম অনেক দিন থাকার পরে, সামনে রোজা ঈদ ছিল, তখন আমাকে আবার কল দিয়ে আমার মা বাবাকে কল দিয়ে আমাকে নিয়ে আসছে। আর তারপরে বেবিটা নিতে চাচ্ছিল না, যখন মানে নিতে চাচ্ছিল না ও, মানে বা বেবিটা অ্যাবর্শন করায় নিবে, ও বেবি নিবে না। ফার্স্ট টাইম যখন কনসেপ্ট করছি তখন সে বেবি নেবে, পরবর্তীতে নেবে না। আমি যখন এসব প্রশ্ন করছি, যখন একটা মেয়ে মানুষ প্রেগনেন্ট হওয়ার 6 থেকে 7 মাস হয়, তখন তো আর একটা বেবি নষ্ট করা যায় না। ওখানে তো সেই মেয়েটার মানে জীবন মরণের আছে। পরবর্তীতে যখন এভাবে করতে পরে বাবার বাড়িতে যায় থাকলাম, যখন 8 মাস হচ্ছিল মানে প্রেগনেন্ট হওয়ার। পরবর্তীতে আসার পরে তখন হচ্ছে করছে মানে রোজাই ছিল, আমাকে বাবা মাকে ফোন দিয়ে ডাকে আনাইছে, আমাকে আনার পরে তখন ভালোই ছিল, 1 মাস ভালো ছিল। আবার যখন মানে হসপিটালে গেছি, ও সবসময় ছেলে চাইতো, জানি না ছেলের মধ্যে কি দিছে। আর একটা বাচ্চা, সেটা তো আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা যাকে যেটা দিবে সেটা দিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এটা এমন তো নয় যে তার আগের আরও 2টা 3টা মেয়ে বেবি আছে। পরবর্তীতে আমার মেয়ে হয়েছে দেখে সে আর আমাকে হসপিটালে দেখতে যায় নাই, আমার অনেক কষ্ট এটা। বাট মেয়ে হয়েছে দেখে সে আর বাচ্চাটার কোনো কেয়ার করতো না, কোনো মানে একটা বাচ্চার তো অনেক কিছুই লাগে, সে পৃথিবীতে আসার পরে সে কোনো কিছুতেই মানে কোনো টেক কেয়ার করতো না। পরবর্তীতে তখন এইভাবে অনেক কষ্ট করে, মানে আমি আগে বুঝতাম না বা বুঝতে পারিও নি যে একটা মেয়ে মানুষের বিয়ে হলে বা সে তার শ্বশুর বাড়িতে থাকলে যে এতটা কষ্ট হয়। পরবর্তীতে যখন মানে করে যখন হচ্ছে ও মানে বাচ্চাটাকে নিয়ে যখন আমি বাসায় আসি, বাসায় আসার পরে ও কোনো খোঁজ খবর নিত না, কোনো কেয়ারফুল না। আমি যে অসুস্থ, আমি মানে মেডিকেল থেকে আসছি, মেডিকেলে মানে আমার বেবিটা হয়েছিল, তো ওখানেও যায়নি দেখতে, বাট একদিনও দেখতে যায়নি আমার মেয়ে সন্তান হয়েছে দেখে। এটাই আমার সব থেকে বেশি কষ্ট। তো মেডিকেলের যে কস্টিং, এই কস্টিংটা বেয়ার করছিল কে?
আমার শ্বশুরে করছিল সব। শ্বশুর শাশুড়ি? জি। আচ্ছা, তাদের ছেলে যে এরকম করতেছে, হ্যাঁ, এটা তাদের ছেলে, শ্বশুর শাশুড়ি ছিল, বড় ননদ ছিল। হ্যাঁ, তো তারা তার ভাইকে এইভাবে ফোর্স করে নেয় যে তুই তোর বোর সাথে এরকম করতেছিস কেন, এরকম কি যেগুলো বলবে, করে। ওরা কিছু বলতে গেলে ওদেরকে উল্টা মানে করে। তো যেহেতু বেবি বউয়ের দেখভাল করতে পারবে না, খরচপাতি দিতে পারবে না বাচ্চার, তাহলে সে বিয়ে করলো কেন? আপনার বিয়েটা কেন করলো আর এরকম জানি কেন না, করলো? সেটা আমিও বুঝতে পারি নাই। তারপরেও মানে অনেক চেষ্টা করছিলাম তার সাথে সংসারটা ধরে রাখার জন্য। চেষ্টা করছি বলতে মানে বাবার বাড়িতে থাকতাম 15 দিন, বাবার বাড়িতে 1 মাস থাকলে এখানে এসে 15 দিন থাকতাম, এরকম করতাম মানে শ্বশুর বাড়িতে। যখন এভাবে করে করলাম, পরবর্তীতে মানে সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া করতো, সামান্য একটা বিষয় নিয়ে মারধর করতো। আর মানে পরবর্তীতে আমার শাশুড়িও মানে ছেলের সাথে তাল মিলায় চলতো। আর কিছু কিছু শাশুড়ি আছে আমাদের মানে বাঙালি জাতির জন্য তারা কলঙ্ক। এখন তাদের সাথে থাকি না, এখন মানে শ্বশুর বলেন শাশুড়ি বলেন সবাই আমার জন্য কান্নাকাটি করে। এখন ফোন দিয়ে খোঁজ খবর নেয়, কেমন আছি, কোথায় আছি, আমার বাচ্চা কেমন আছে। আমার হাজব্যান্ডও এখন কল দেয়, তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে 4 বছর হচ্ছে, সেও এখন আমাকে কল দেয়, কল দিয়ে আমাকে জিজ্ঞাসা করে আমার ভালো মন্দ। এটাই মানে যখন তার সংসারে ছিলাম তখন সে আমার কোনো মর্মই বুঝে নাই যে আমি কী ছিলাম। এখন আমি তার সংসারে নাই, অবশ্যই জানি না সে আমার কতটুকু আমার মর্মটুকু বুঝতেছে, বাট সে এখন আমার কল দেয়, আমার খোঁজ খবর নেয়। জানি না কী কারণে এরকমটা করে। তারপরেও আমার বাচ্চারা এখন আপনি মানে সংসারটা টিকানোর জন্য মানে এটা তো মানে ডিভোর্স তো অনেক পরের বিষয়, বাচ্চার হওয়ার পর আপনি বাবার বাড়ি থাকলেন, শ্বশুর বাড়ি থাকলেন, এমনটা। তার পরবর্তীতে আপনি শ্বশুর বাড়ি কতদিন ছিলেন? শ্বশুর বাড়িতে 2 বছর ছিলাম। হ্যাঁ, এই 2 বছর কি হয়েছে আপনার সাথে? এই 2 বছর তো একটানা থাকি নাই, বললামই তো। হ্যাঁ, এই 2 বছর তো এই আর এই একসাথে 2 থাকি বছর নাই। আপনার সাথে যা ঘটছে এই ঘটনাটা যদি একটু বলতেন। হ্যাঁ, এগুলো তো বললামই। মানে যখন মানে কনসেপ্ট হইলো, কনসেপ্ট হওয়ার পরে তো হচ্ছে মানে 3 মাসের দিক থেকে তো মানে যত সমস্যা সব কিছুই শুরু হইলো। শুরু হয়েছে পরে তখন থেকে তো বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি করে আমার দিন গেছে। যখন বেবিটা মানে হয়েছে, হওয়ার পর থেকে তো মানে তখনও ওরকম মানে সে প্রথম থেকে যেরকম করছে শেষের দিকে ওরকমই মানে ঠিক অমনটাই করতেছে। এই কারণে পরবর্তীতে আমি মানে আর আমাকে ডাকছে আসার জন্য, আমি আসি নাই। আমাকে যখন জয়টেকের কথা বলছে, আমরা গরিব, আমরা তো আর বড় লোক নয়, যতটুকু সম্ভব হয়েছে আমি আমার বাবা মার কাছ থেকে নিয়ে থাকি। ও তার মানে কি সে শ্বশুর বাড়িতে মানে আপনার বাবার বাড়িতে টাকা আনার জন্য করতো? হ্যাঁ, অনেক টর্চার করতো আমাকে, অনেক মোটা রড দিয়ে মারতো, রাত্রে দরজা নক করে দিয়ে। পরবর্তীতে তখন করতো। তারপরে মানে আমার শ্বশুর বলেন বা শাশুড়ি বলেন কেউ করতো না। রাত্রে দরজার মধ্যে যদি আসে ডাকাডাকি করতো, অনেক রাত্রে বাড়িতে আসতো। আর আমি যখন থাকতাম আমার শ্বশুর বাড়িতে, আমার ছোট একটা বাচ্চা, তাকে নিয়ে তো আর আমি সারাদিন সংসারের সব কাজকাম করে উঠতে পারতাম না। পরবর্তীতে তখন মানে আমি আবার এর মধ্যে নিজে কাজও করতাম, বাসায় টেলার্সের কাজ করতাম, পার্লারের কাজ করতাম, আবার মানে গ্রামের মধ্যে মানুষ খেতাটাতে সেলাইতে দিত না, এগুলোও করতাম। তারপরেও মানে সে বাচ্চাকে নিয়ে সব সংসারে কাজ শেষ করার পরেও আমি বাড়তি সব কাজ করতাম তার সংসারের একটু আয়ের জন্য, কিন্তু সে কোনো কিছুই বুঝতো না আমার।